চলে এসেছে আমাদের মুনবুনু। হ্যাঁ, আপনাদের প্রিয় মুনবুনু। হ্যাঁ, আর এই যে সোনা মামা রুটি বানাচ্ছে। মুটি মুনের যে ড্রেস নিয়ে এসেছে, মুন খুব সুন্দর, কালারটা যা এত সুন্দর মুখে বলে বোঝানো যাবে না। পিচ কালার, আবার একটু পিঙ্ক মিশানো, বলো। হ্যাঁ বেশ সুন্দর কালার, না ক্যামেরাতে একদম অরিজিনাল লাগছে। এই যে আমার বর, কি করছো সকালবেলা? জুতা পলিশ করছি। কয় টাকা দেবো? কয় টাকা নেবা জুতা পলিশ করার জন্য? কয় টাকা নেবা? কি কয় টাকা নেবা? না, নেওয়ার সময় নেই। মানি ব্যাগ নিয়ে গেছো? হ্যাঁ। কোথায় যাচ্ছ? বলে গেলাম না সবাইকে। এখন একটু কাজে যাচ্ছি অফিসের। টাটা। চলে গেল আপনার দাদা ভাই, লিফটে করে নিচে। আমি এখান থেকে এবার দেখবো, গাড়ি এসছে অফিসের, যাবে এক্ষুনি। ওই যে আপনার দাদা ভাই চলে গেল, গাড়ি এসেছে, এখন গাড়িতে করে চলে গেল। আর কালকে রাতে জামা কাপড় ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে, জামা কাপড়টা এখন মেলে দেব। আর এই যে তুলসী গাছটা আমরা কিন্তু ঘরে রাখিনি। কালকে একজন কমেন্ট করেছেন যে তুলসী গাছ ঘরে রাখতে নেই, বেলকনিতে কিংবা বারান্দায় রাখতে হয়। হ্যাঁ, আমরা বারান্দাতেই রেখেছি, বেলকনিতে। নিশা প্রত্যেক দিন বিকালবেলায় তুলসী গাছে জল দিয়ে দেয়, আজকে আসলেও দিয়ে দেবে। আজকে জল দেওয়ার সময় দেখাবো আপনাদের। আমি কালকে বলেছি কি নিশা তুমি আজকে তুলসী গাছে জল দাওনি? বলে হ্যাঁ, আমি তোমার বলার আগেই দিয়ে দিয়েছি। কি রোদ উঠেছে বাবা, জামা কাপড়টা মেলে দিই তাড়াতাড়ি। আপনাদের দাদা ভাইকে যে কাতলা মাছের ঝোল করে দিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে, এটা দিয়ে খেয়ে গেল। আর পটল ভাজাও করে দিয়েছিলাম, পটল ভাজাও খেয়ে গেছে। আমি এখন অনেক কিছু রান্না করবো। এই যে হাঁসের ডিম রান্না করছি, যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আছে দেশি মুরগি, এটাও রান্না করব। আর মাছ তো অলরেডি রান্না হয়ে গেছে, তারপর একটু ডালও রান্না করব। কারণ আসছি কারা, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। হ্যাঁ, মুনমুন হাঁসের ডিম খুব ভালো খায়। হাঁসের ডিমের কথা শুনলেই বলতে আমি গিয়ে কিন্তু হাঁসের ডিম খাবো। আমি ঠিক আছে, তুমি হাঁসের ডিম খাবে, আবার নিয়েও যাবে। বোন হাঁসের ডিম ভালো খায় দেখে দাদা কালকে 2 ট্রে হাঁসের ডিম নিয়ে এসেছে, এই 1 ট্রে আর নিচে 1 ট্রে। বলেছে একটা বোনকে দিয়ে দেবো, একটা নিয়ে যাবে দার্জিলিং। এই না হলে ভালোবাসা ভাই বোনের। আর আমি এদিকে আদা রসুন ছুলেছি, এখানে ফুলকপি কেটেছি, এখানে গাজর কেটেছি। বিনস ছিল না, বিনস আমি ভেবেছিলাম আছে ফ্রিজে, এখন দেখি নাই, ফেলে দিয়েছি মনে হয় ভুল করে। এই ভেজ ডাল করবো, ওর জন্য এই যে গাজর, সিম আর একটু ফুলকপি কেটেছি। আর এই যে হলো আমি আজকে ফার্স্ট টাইম সকালে ঘুম থেকে উঠে এত ঠান্ডা লেগেছে যে আজকে সোয়েটার পরেছি একটা পাতলা। আজকে একটু মনে হচ্ছে দার্জিলিং মানে দার্জিলিংয়ের হালকা শীতে যেমন লাগে সেই রকম লাগছিল। এখন আমি রান্না করব। ঠিক আছে, আমি তাহলে এখন অনেক ব্যস্ত, আগে আমি জামা কাপড় কটা মেলে দিয়ে আসি, তারপরে অন্য কাজ করব। এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর জামা কাপড় দিলে না ওয়াশিং মেশিনে সব পেঁচিয়ে যায়। আর এবার আমি এই যে মেলে দিচ্ছি, প্রচণ্ড রোদ উঠেছে আর রোদের সাথে সাথে হাওয়াও ছিল, বেশিক্ষণ লাগবে না জামা কাপড়গুলো শুকাতে। এই যে মেলে দিচ্ছি, তাই আর ছাদে গেলাম না, এখানেই মেলে দিলাম। এবার ওই ঘরে যাব, যেমন রোদ সেই রকম হাওয়া, এটা খুব সুন্দর, একেবারে দারুণ শুকিয়ে যাবে, 1 ঘন্টাও লাগবে না, 10-15 মিনিটের মধ্যে মনে শুকিয়ে যাবে এমন মনে হচ্ছে। ঠিক আছে, এবার ওই ঘরে আবার মেলে দিই। একটা ঘরে না সব জামা কাপড় ধরে না, তাই 2টো ঘরেরই বেলকনিতে এইভাবে আমরা দড়ি টানিয়ে নিয়েছি, এখানে মেলে দিই। আর এত রোদ ছিল, দেখেই বুঝতেই পারছেন প্রচণ্ড রোদ ছিল, বেশিক্ষণ লাগবে না এবার শুকাতে। এই ঘরেও মেলা হয়ে গেছে সব জামা কাপড়। এই ঘরে বেশি আজকে হয়নি, 2টো বেড কভার আর এখান দিয়ে কয়েকটা আছে। এই যে সবগুলো ডিম ছোলা হয়ে গেছে, এইবার আমি এটাকে কেটে নেবো বটি দা দিয়ে, কারণ অর্ধেক করে রান্না করলে না আপনার দাদাভাই ভালো খায়, হাফ করে কেটে কেটে রান্না করব। এই যে সবগুলো ডিম ছোলা হয়ে গেছে, এইবার আমি এটাকে কেটে নেবো বটি দা দিয়ে, কারণ অর্ধেক করে রান্না করলে না আপনার দাদাভাই ভালো খায়, হাফ করে কেটে কেটে রান্না করব। আর এদিকে আমি মাংসটা ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি, এইবার আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে মুগ ডাল, ভেজ ডাল, আর এখানে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, হাঁসের ডিম কেটে রানলে খুব টেস্টি হয়। আর এই যে মাংসটা কষাচ্ছি। আর ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, কিন্তু স্নেহারা বলল যে রাত্রে এসে রুটি খাবে, রুটির সাথে তো মালাইকারি ভালো লাগবে না, তাই ভাবলাম ঠিক আছে তাহলে কালকেই করে দেবো সকাল সকালে। হাই
ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। সেই সকালে রান্না ঠান্না করার পর ভিডিওই করা হয়নি। আর এখন একটু রেডি হয়েছি, এখন মেলায় যাব। আমি যাব আর নিসাক যাবে। আর কালকেই আমাদের এখানে রাসমেলা শেষ, তাই আজকে যেতেই হবে। নিসাক বলছে মা মেলায় যাবে না, মেলা তো কালকে শেষ। ওই স্কুল থেকে শুনে এসেছে, এখন বলছে যাবে। তাই একটু রেডি হয়ে গেছি। আর একটু পরেই কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজ আছে। আপনার দাদাভাই আসবে মেলায়, অফিস থেকে বললো ওখানেই চলে আসবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে এবার পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখনই বেরিয়ে যাবো। আপনার দাদাভাই ওখান থেকে আসবে বললো, তাড়াতাড়ি চলে আসো। আর নিসার্গু রেডি হয়ে গেছে, চলুন তাহলে মেলায় গিয়ে দেখা হবে। আমরা বেরোবো। আর এক্ষুনি আপনার দাদাভাই ফোন করলো, বললো আমি চলে এসেছি, আর একসাথেই আমরা যাবো সবাই। এক্ষুনি কলিং বেল বাজাবে। আসছেন? চলে এসেছি ঘরে। ঘরটা কিন্তু ভালোই গন্ধ পাচ্ছি, সুন্দর খাবার দাবার কিসের গন্ধ? গন্ধ পাচ্ছি। মাংসটা কষিয়ে রেখে দিয়েছি, পরে প্রেসারে দিই একবারে, নাহলে বারবার গরম করলে নষ্ট। ঠিক আছে ঠিক আছে। কেমন করলা ডিউটি? কোনো ডিউটি হলো এই মাত্র একটু আগে 5 মিনিট হলো টিটু ভাই গেল। ও ঠিক আছে, চলো তাহলে বেরোবো। চলো চলো, মেলায় যাবে নিসা। কালকে মেলা শেষ, এইবার আর মেলা থাকবে না, কালকেই শেষ হয়ে যাবে। কেটে দেবে, চলো। ভিড় হবে তাহলে কি, চলো। সুলভমূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আমলের মানে মুখে বলে বোঝাতে পারবো না। আমরা একটু ফাঁকা জায়গায় আসলাম। কি তোমার নাম বলো? রানী রিজওয়ানা। হ্যাঁ, আমাদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। ছোট্ট আমাদের ভিডিও দেখো? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখবে। খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। হ্যাঁ, কালকে ভিডিওটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ দেখবে, ঠিক আছে, এসো। হ্যাঁ সব বানিয়েছি। পুতুলগুলো কত করে দাম? ভালো লাগছে না? কত দাম এগুলো? হ্যাঁ 50 টাকা। আর এইখানে ছিল বেনারস পানের স্টল। এখানে খুব সুন্দর সুন্দর পান আছে, দেখেই মানে এত ভালো লাগছিল। খেতে কত টেস্টি হবে জানি না, কিন্তু আমার গন্ধটা ভালো লাগছিল না। অনেক মশলা টশলা দেওয়া ছিল তো, কিন্তু দেখে এত ভালো লাগছিল যে একটু ভিডিও না করে আর পারলাম না। এটার মধ্যে আছে বড় সাইজের একটা ইলিশ মাছ, পরে দেখাবো। এই ইলিশ মাছটার ওজন 1.5 কিলো। দেখি, এটার মধ্যে আছে কাতলা মাছ। এটার মধ্যে কাতলা মাছ, বড় বড় সাইজের কাতলা মাছ, পরে দেখাবো। এটার মধ্যে আদা 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 আর এটার মধ্যে আলু আলু, তোমার মতো গোল গোল। হ্যাঁ। আর এই যে পেঁয়াজ কলি, বাড়ি কত সুন্দর পেঁয়াজ কলি। এগুলো তুমি আনলা কেমন করে? তোমার এগুলো আনতে তলা থেকে কেটে ফেলো, কেটে ফেলে দিও, অর্ধেকটা কেটে ফেলো, 6 ইঞ্চি কেটে ফেলো, তারপরে। আমি তো খাওয়াই না। আর এটার মধ্যে আছে অনেক ওলকপি। ওই ওলকপি গুলো কিন্তু পালং শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, কালকে রান্না করব। এই যে ওলকপিও আছে। এর মধ্যে কি এগুলো? জলপাই। ওলকপি আছে, জলপাইও আছে সাথে। জলপাই দিয়ে চাটনি রান্না করতে পারবে। জলপাই। এটা হলো কুদ্রি। এটা আছে কুদ্রি, কুদ্রিটা পেয়েছি, কুদ্রি ভাজা খাবো। আর বকফুল, দাঁড়াও দেখি। এই যে বকফুল আছে, ডাটা আছে, আর পালং শাক আছে। উপরে নিয়ে এসেছি আটা, গোলমরিচের গুঁড়ো, তেল, বিস্কুট আছে কয়েক রকমের, এর মধ্যে একটু চানাচুর আছে, আর নিসার্গের জন্য চশমা। চশমাটা বানাতে দিয়েছিলাম আমরা সেদিন, আজকে হয়ে গেছে, নিয়ে আসছে আপনার দাদা ভাই, তাই না বলো? এই যে এই মাছটা 1.5 কিলো ওজনের মাছ, এরকম করলে বোঝা যাচ্ছে। ইলিশ মাছ আজকে বেতন পেয়েছে, আজকে ইলিশ মাছটা নিয়ে এসেছে। কালকে বেতন পেয়েছি, কালকে বেতন পেয়েছে, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তাই তো, সবাই বেতন পেয়ে ইলিশ মাছ খাওয়াচ্ছে। হ্যাঁ, ঘুরে দেখাও একটু চারপাশ দিয়ে, সুন্দর। লেজটা ধরো। হ্যাঁ, দেখছো কত বড়? ধরলাম, তোমার থেকেও বড়। ঠিক আছে না, রাখো। ফ্রিজে রেখে সব কাজ কমপ্লিট হলো। এখন ভাত বসিয়ে দিয়েছি, আর মুনমুনটা আসলে রুটি বানিয়ে দেবো। মুনমুনটা আজকে রুটি খাবে রাত্রে বলেছে। আর নাক পুরো বন্ধ হয়ে গেছে, নাকে এখন ওষুধ দেবো, নাহলে কথা বলতে পারছি না। কেমন শোনা যাচ্ছে না? পুরো বন্ধ।
গন্ধও পাচ্ছি না কোনো আজকে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে ভাত নামাবো, আমরা ভাত খাবো আর মুনমুনটা রুটি খাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আর একটু পরে কিন্তু চলে আসবে আমাদের মুন সুন্দরী দার্জিলিং থেকে ঠান্ডা নিয়ে। মুনমুনদের গাড়ি এসে গেছে, মুনমুনদের নামিয়ে রেখে চলে গেল। যে চলে এসেছে আমাদের মুনবুনু। হ্যাঁ, আপনাদের প্রিয় মুনবুনু। হ্যাঁ, আর এই যে সোনা মামা আমার থেকে অনেক বড় হয়ে গেছে, অনেক না বড় মানে লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আর এই যে দাদা, এই যে তুমি হাত করো, আমি যেমন ছিলাম তেমনই আছি। আমরা 3টার সময় বেরিয়েছি দার্জিলিং থেকে। ওরে বাবা, দার্জিলিং থেকে 3টার সময় বেরিয়েছি, এই সবে পৌঁছালাম। কটা বাজে এখন? 10টা বাজে। চলো এবার হাত পাও দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। মুনবুনুরা চলে এসেছে, মানে মুনমুন চলে এসেছে, মুনমুন বোন। আর রুটি বানাচ্ছে মুটি। মুনের জন্য রুটি বানাচ্ছি। আমাকে একটা দিও। রুটি খাবে? হবে নাকি একটা দুটো? খেলে হবে, ঠিক আছে, যা ইচ্ছা খাও। বানাও, রুটি বানাও। এই যে তাওয়াটাও গরম হচ্ছে রুটির জন্য। আর তাওয়ার তলায় কিন্তু ইন্ডাকশন বেসড আছে। তোমার কাছে শুনতে চাইছে তাওয়ার তলায় কি আছে? না, বলে দিলাম লোকজন খালি কি সুবিধার জন্য। তলার কি আছে সেটা খোঁজ না দে, উপরে কি আছে দেখো। আর বন্ধুরা, এই যে একটা ডিশ ওয়াশার আছে। তোমাকে শুনতে চাইছে কেউ ডিশ ওয়াশার আছে? আমি দেখিয়ে দিলাম। যে জীবনে কেউ দেখে নাই ডিশ না, ওয়াশার? আমি দেখিয়ে দিলাম। মানে বোন আসার খুশিতে কি যে খুব বলবে খুশি। টের পাচ্ছি আর না। রুটিটা দেখো গোল হয়েছে, কিন্তু সুন্দর গোল হয়েছে। রুটিটা কে বেলেছে? আমি। কে শিখিয়ে দিয়েছে এবার বলো তোমারে? তুমি শিখাওনি রুটি বেলা? না, আমি শিখিয়ে দিয়েছি। রুটি বেলা তুমি শিখাওনি, রুটি বেলা আমি একা একাই। ঠিক আছে, ভালো করে বেলো, ছেনো, তারপরে এই ভালো করে বেলো, তারপরে খাবো। কেমন লাগছে? দারুণ লাগছে। আমি নিজেই রুটিটা করে তুমি বলো। সুন্দর লাগছে। পেছন ফেরো, পেছন ফেরো। হ্যাঁ, ভালো লাগছে। তাও চেয়ারটা সরাই, সুন্দর হয়েছে। এই কাজটার জন্য কাজটা কাছ থেকে দেখায়। এই কাজটার মুখে দেখো, এই তো দেখায়, হ্যাঁ দাদা, সুন্দর। এখন ঘুমিয়ে পড়েছে, বহরমপুর ছাড়িয়ে গেছে। এই হাতাটার জন্য না, অনেক ছাড়িয়ে গেছে বহরমপুরে। দারুণ হচ্ছে। বলবো না, থ্যাংক ইউ বলো না। আবার তিনটে মানুষ, তিনটে মানুষ। না দাও, এবার ভালো লাগছে খুব। এবার ঘোরো, একটু ঘোরো, আস্তে করে আস্তে করে। দারুণ হয়েছে, ড্রেসটা খুব পছন্দ হয়েছে। এই কাজটার জন্য আমার বিশাল ভালো লাগছে। কাজটা দেখি। হ্যাঁ, কেমন লাগছে বলো তো? আমাকে ধর, আমি জিজ্ঞাসা করে দিচ্ছি। না ভালো লাগছে দাদা। ভালো লাগছে, আমি সত্যি বলছি তো। যেমন শিব ঠাকুরের গলায় নাগ, যেমন। না না না, মোটেও না। ড্রেসের সাথে মোটেই না না, সত্যি ভালো লাগছে এটা। কতদিন পরে দার্জিলিং এর জিনিস পাচ্ছি, তারপরে আবার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে। বাবা, এগুলো কি বলো তো? বলো। ওই যে ওয়ান পিসের ভিতরে পড়বে স্টকিং একটা, ওই এটা একটু পাতলা, ওটা একটু মানে মোটা, মানে শীতকালের জন্য। শীতকালের জন্য খুব সুন্দর হয়েছে। আর এই কালারটাই আমার খুব পছন্দ। কালোটা তো সব কিছুর সাথেই পরা যাবে, দুটো কালারই খুব সুন্দর হয়েছে। লাল লোছে। হ্যাঁ হ্যাঁ, বেশি পাকামো মেরো না। আর ব্যাগটা দেখিও না। ক্যামেরার সামনে বলবো না দেও, তো ক্যামেরা বন্ধ করে বলবো না না, এই ব্যাগটা দেখো, সুন্দর হয়েছে। এই ব্যাগটা তোমার অনলাইনের নয়, এটা ওই দার্জিলিং এর দোকান থেকে। এত ছোট করো না, অত ছোট করো না, অত বড় করো না। ও আরো ছোট করবে। কাপড়টা খুব সুন্দর না, নরম একেবারে সফট। তোমার ব্ল্যাক কালার নেই নি, কেননা একটা হোয়াইট আছে, ব্ল্যাক আছে। হ্যাঁ, ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, এটার সাথে ভালো লাগছে। ব্যাগটাও খুব সুন্দর হয়েছে, একটু বড় আছে তো ভালো হলো ফোনটা। চলো, এই যে আরেকটা ড্রেস নিয়ে এসেছি, খুব সুন্দর কালারটা, যা এত সুন্দর মুখে বলে বোঝানো যাবে না। পিচ কালার, আবার একটু পিঙ্ক মিশানো, বলো। হ্যাঁ বেশ মানে না, ক্যামেরাতে একদম অরিজিনাল লাগছে। তাই না? আর হাতাটা লাগানো হয়নি তো, তার জন্য এটা দিয়ে পরেছি। হাতাটা লাগালে আরো সুন্দর লাগবে। ফুল স্লিভ করে বানিয়ে নেবে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না, বলবো না, থ্যাংক ইউ বলবো না। চলো, ঠিক আছে। সত্যি খুব সুন্দর হয়েছে, দুটো ড্রেসই খুব পছন্দ। খুব সুন্দর লাগছে কানেরটা। হার্ট, এই হার্ট, গলার হারটা কিন্তু আমি দিইনি, কিন্তু কোইন্সিডেন্সে মিলে গেছে, তাই না? পুরো ম্যাচিং হয়ে গেছে, একদম পুরো ম্যাচিং হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ বলবো না। ঠিক আছে, ব্যাগটা শুধু ভালোবাসা। হ্যাঁ,
না ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, সবকিছুই খুব সুন্দর হয়েছে। এগুলো এখন এলোমেলো হয়ে আছে, সব একটু পরে গুছাবো। আগে মুনমুনের সাথে কথা বলে নি, কতদিন পরে দেখা হয়েছে, মনে হচ্ছে আর যেতে দেবো না এখানে। এই যে মুনমুন পুরো দার্জিলিং এর সব কিছু নিয়ে এসেছে আমার জন্য, দার্জিলিং এর পুরো সব কিছু নিয়ে এসেছে, কানের থেকে, ব্যাগের থেকে, প্যান্টের থেকে, কুর্তি, লং ড্রেস সব নিয়ে এসেছে আমার জন্য। সব থেকে ভালো লেগেছে মুনমুন এসেছে তার জন্য। আর জানি আপনাদের অনেক ভালো লাগবে যারা মুনমুনকে ভালো। দার্জিলিং এ খুব ঠান্ডা পড়ে গেছে, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আর আমাদের এখানে কি গরম, বলো গরম লাগছে না? এখানে ঠান্ডাই নেই, গরম লাগছে ভালোই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গল্প করবো ওই ঘরে। এখন আমরা অনেক গল্প করবো, খুব ভালো লাগছে, গল্প জমে আছে। কতদিন পরে দেখা হলো, মনে হচ্ছে কত বছর হয়ে গেছে। কোচবিহার খুব ভালো লাগছে, আমাদেরও ওয়েদারটা খুব ভালো লাগছে। আর কালকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, মেলায় যাব, মুনমুনকে সব দেখাবো কোচবিহারে, তাই তো? স্নেহা কি করছে? ঠিক আছে, স্নেহা কষ্ট হয়ে যাচ্ছে।